Hello guys, welcome to my another video. Today I will discuss about classification of sentence by its structure বা গঠনগত দিক থেকে। সেন্টেন্স বা বাক্য এটাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স and compound complex sentence. Simple sentence, it contains only one independent clause বা স্বাধীন উপবাক্য। Compound sentence, it contains two or more independent clauses. Complex sentence, it contains one independent clause and at least one dependent clause. এটা জয়েন হয় কি দ্বারা, দ্যাট বা হোয়েন, হু এরকম দিয়ে জয়েন হয়। তারপরটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, ইট কন্টেন্স অ্যাট লিস্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লসেস অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লস। হচ্ছে এটা অ্যাট লিস্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লস লাগছে এবং একটা লাগছে ডিপেন্ডেন্ট ক্লস এই কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বানাতে। এটা এক্সাম্পল দিয়ে আমরা ক্লিয়ার করতে পারবো। এক্সাম্পল, রাম ইজ আ গুড বয়। এটা কি হচ্ছে সিম্পল সেন্টেন্স বিকজ ইট কন্টেন্স অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। রাম ইজ আ গুড বয়, ওরা বুঝতেই পারছি এটা। তারপর একটা হচ্ছে নেক্সট উদাহরণে, রাম ইজ আ বয় হু ইজ গুড। রাম ইজ আ বয় হু ইজ গুড, এই হুটা দিয়ে আমরা জয়েন করছি। এটা কার উদাহরণ হচ্ছে, আমরা জানি যে হু থাকলে কি হয় না, কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স হয়ে গেল। এবার আসছে রাম ইজ আ বয় অ্যান্ড হি ইজ গুড, এই অ্যান্ড কনজাংশনটা দিয়ে আমরা জয়েন করছি, মানে কী হয়ে যাচ্ছে কম্পাউন্ড। অ্যান্ড অর বিকজ এরকম থাকলে আমরা কী করবো না, কম্পাউন্ড সেন্টেন্স। এবার একটা আছে যেটা হবে উদাহরণ কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। তাটা কী হচ্ছে, রাম ইজ আ গুড বয় বিকজ হি অলওয়েজ হেল্পস আদার্স অ্যান্ড হি লিসেন্স টু হিজ টিচার প্যারেন্টস কেয়ারফুলি। এটা একটু বুঝতে হবে আমাদেরকে। রাম ইজ আ গুড বয়, আরেকটা হলো কি, হি লিসেন্স টু হিজ টিচার অ্যান্ড প্যারেন্টস কেয়ারফুলি। এটা কি দুখানা স্বাধীন উপবাক্য, টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই কোনটা, রাম ইজ আ গুড বয় অ্যান্ড হি লিসেন্স টু হিজ টিচার্স প্যারেন্টস কেয়ারফুলি হলো, অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ। দেখতেই পাচ্ছি আমরা কী হচ্ছে সেটা না, হি অলওয়েজ হেল্পস আদার্স, এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, আর বাকি ওটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এরকম করে আমরা হয়ে থাকি, এরকম করে এই উদাহরণগুলো আমরা করতে পারবো। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। আজকের জন্য এইটুকুনি। থ্যাংকস ফর নাও।